অনেক কাজ গো কাটাকাটি। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে দেখুন, হাতে দু রকম মাছ নিয়ে এসেছি। দেখুন একদম এত দারুণ মাছ। আজকে সকালে বাড়িতে এসছে, তো বাড়ি থেকে আমি নিজেই রেখে দিয়েছি মাছগুলো। আর এই দুটো মাছ দিয়ে আজকে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। সেটা দুর্দান্ত রেসিপি হবে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর পুরো রান্নাটি দেখবেন। তো চলুন রান্নাঘরে গিয়ে বাদবাকি কথা বলছি। তো বন্ধুরা, মাছ কাটার জন্য বটি নিয়েই একবারে বসে পড়েছি। আর দু রকম মাছ কাটতে হবে, তার মানে অনেকটাই সময় লাগবে। আর এই দেখুন, এই যে ছোট মাছটা নিয়ে নিয়েছি, এই ছোট মাছটা দিয়ে করব দারুণ একটা রেসিপি। সেটা হবে হচ্ছে গিয়ে এই দেখুন, এটা এক ধরনের একটা ফল, বিলম্ব। তো এই ফলটা দিয়ে হবে হচ্ছে গিয়ে টক। তো ছোট মাছ দিয়ে বিলম্ব দিয়ে করব টক। আর এই যে হচ্ছে গিয়ে পমফ্লেট মাছ। তো পমফ্লেট মাছটা দিয়ে করব কড়াই ভাপা। তো সঙ্গে থাকুন, কিভাবে রান্নাটা করছি দেখুন আপনারা। প্রথমেই পমফ্লেট মাছটা কেটে নিচ্ছি। চারিপাশে মেঘে গুরুম গুরুম করছে, আর গরম যা পড়েছে, বিশাল গরম পড়েছে, তার মানে বোঝা যাচ্ছে নামবে আজকে। পমফ্লেট মাছের কিন্তু পেট কাটবো না, এইভাবে মাথার সাইড দিয়েই একবারে নোংরাটা বের করে নেবো। এই দেখো, পমফ্লেট মাছ সব কাটা হয়ে গেছে। আর ওরা দেখুন লাইন দিয়ে ওয়েট করছে আমার ধোয়ার জন্য। আর এদিকে আমি ছোট মাছটা কেটে নিচ্ছি, একবারে দুটো মাছই ধুয়ে নিয়ে আসবো। পুঁটি মাছগুলো দারুণ, একদম চলা চলা পুঁটি। তো বন্ধুরা, এখানে শুধু পুঁটি মাছ নেই, কিন্তু পুঁটির সাথে সাথে আছে এই দেখুন খয়রা মাছ আছে, তারপরে আছে একটা ট্যাংরা, আর এই দেখুন মায়া মাছ আছে, নদীর মায়া এইগুলো। এই দেখুন, তারপরে আবার বাঁচা মাছ আছে। কত রকম মাছ, এত রকম বিভিন্ন রকম মাছ দিয়ে কিন্তু টক খেতে দারুণ লাগবে। সব মাছ কাটা হয়ে গেছে, ছোটগুলো। এখন আমি মাছ ধুতে চলে যাব, ধুয়ে নিয়ে আসি। আর এদিকে দেখুন, মাছের গন্ধে মাছি এসে ভব ভব করছে। তো বন্ধুরা, খুব মেঘ করেছে, তাড়াহুড়ো করে রান্না করার জন্য মাছটা দৌড়ে গিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন, সবকটা মাছই নিয়ে নেব। আর মাছটা এখন প্রথমে মাখিয়ে নেব। যেহেতু পমফ্লেট মাছের কড়াই ভাপা করব, তাতে মশলা লাগবে হচ্ছে গিয়ে, এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি। আর সব কিন্তু পাটাতেই বেটে নিয়েছি। শিলনোড়াটা আমার ঘরে রয়েছে, ওই জন্য এখানে আর আমি বাটতে পারিনি। তো এখানে রয়েছে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখানে আছে সর্ষে, কালো সর্ষে আর হচ্ছে গিয়ে হলুদ সর্ষে। তো দু রকম সর্ষে বাটা সুন্দর করে বেটে নিয়েছি। আর আছে পোস্ত, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা কিন্তু আমাদের একদম খাঁটি সর্ষের তেল, কারণ বাড়িরই সর্ষে ভাঙানো হয়েছে। না ভেজাল করবে না, বিশ্বস্ত মানুষ, বুঝেছো? সবাইকে অত ভেজাল মানুষ মনে করলে হবে? যা পড়ে গেল নয়ন মাখাতে গিয়ে। কি দারুণ লাগছে বলো মাছের গায়ে মশলাটা লাগানোর পরে। তো প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা সুন্দরভাবে আমি মাখিয়ে নেব। এই মাছটা মাখানো হয়ে গেছে। তো মাছটা আমি একটুখানি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, কড়াইটা গরম করা অবধি। এটা ঢাকা দিয়ে থাক। আর এদিকে যে ছোট মাছটা নিয়েছি, ছোট মাছটা আমি একবারে এই হাতেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। যেহেতু বন্ধুরা আমার উনুনটা কিন্তু দো উনুন, দুপাশেই রান্না করা যায়। আর আমি রান্নাটা দুপাশেই বসিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ ভাপাটা আজকে আমি একদম অন্যরকম করে করব। মাছ ভাপা কিন্তু বেশিরভাগ আমরা মাখিয়ে টাখিয়ে টিফিন বক্সে বা কড়াইতে বসিয়ে ঢাকা দিয়ে। তো পমফ্লেট মাছ ভাপা করব যেহেতু, সেই জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলে ফোড়ন দেব হচ্ছে গিয়ে কালো জিরে। কালো জিরেটা একটু হাতের উপরে নেব, নিয়ে একটু এরকম ঘষে দেব, তাহলে গন্ধটা সুন্দর বেরিয়ে আসবে। এবার দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য আরেকটু হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি একটু টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই তারপরে আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটোর উপরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো।
গ্রেভির স্বাদটা খুব সুন্দর আসবে তাহলে। একটু টমেটোর ওই গ্রেভিটার সঙ্গে আমি একটু মাছটা মাখিয়ে নিলাম। এবার এই যে মশলা রয়েছে লেগে, এর মধ্যে একটু জল দিয়ে দেব। এবার এই জলটা দিয়ে দেব। যেহেতু অনেকগুলোই মাছটা পুরো সিদ্ধ হবে, সেই পরিমাণে জলটা দিয়ে দিলাম। তো যতটুকু আমার জল দেওয়া হয়ে গেছে, পুরোটাই ভাপে হবে। তো 25-30 মিনিট লাগবে রান্নাটা করতে। তো ঢাকাটা দিয়ে দেবো। মাঝে একবার আমি তুলবো, তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এখন আমি চাপা দিয়ে দিলাম। কমপ্লিট মাছটা তো বসিয়ে দিয়েছি। আর এখন এই যে বিলম্বগুলো কেটে নেব। এটা কিন্তু আপনারা কামরাঙার মতো মাখিয়েও খেতে পারেন, কাঁচা পুরো, আর এইভাবে টকও খেতে পারেন। টক ডালও কিন্তু ভালো লাগে। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই দেখুন বিলম্বগুলো কাটা হয়ে গেছে। আর এইগুলো কিছুটা আমি এইটার উপরে তুলে নেব, এই পাত্রে। এটা হচ্ছে কি আমি মাখা খাবো, নয়নকে দেখিয়ে দেখিয়ে খাবো, খাওয়া নয়। আর হচ্ছে গিয়ে আমি এই মাছের কড়াইটা দিয়ে দেবো ওই সাইডে, আস্তে আস্তে এটা ভাপা হোক। আর ততক্ষণে আমি এই পাশটায় মাছগুলো ভেজে বিলম্ব টকের ফোড়নটা দিয়ে দেবো। দেখুন জাল উঠে গেছে, এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এই সাইডটায় দিয়ে দিই, এই পাশটায় দিই। শুরু হয়ে গেল না? দেখি নাড়া দেওয়া যাবে, কড়াইটা ধরে নাড়া দিয়েছি। টকে জাল উঠে গেছে। আর এখন এই মাছ ভাজাগুলো দিয়ে দেবো। যেকোনো টক জিনিসে সামান্য পরিমাণে একটু চিনি দিলে খেতে খুব স্বাদ হয়, তো একটু চিনি দিয়ে দেবো। এবার আমি এই কড়াইটা এই সাইডে দেবো, আস্তে আস্তে টকটা হবে। আর মাছের কড়াইটা এই পাশে নিয়ে আসবো। যেহেতু এ সাইড থেকে ওই সাইডে জালটা একটু কম পাই, সেই জন্য আমি এটা পাল্টে দিয়েছি। রান্না তো দুটোই হচ্ছে। আর এদিকে আমি দেখুন একটু মাঝে ব্রেক নিচ্ছি, সেটা থেকে এই টকটা দেখে আর থাকতে পারছি না। তো টকটা আমি এখন মাখিয়ে নেবো। ধনেপাতা বেটে নিতে পারলাম না, তাই কুচিয়ে নিয়েছি। বেটে নিলে কিন্তু বেশি ভালো লাগতো। আর নিয়ে নেবো লবণ আর একটু হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো। এটা কাঁচা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো, যে কোনো টকই আমাদের জন্য ভালো। কি টক বাবা, দারুণ লাগছে। ধনে পাতাটা যদি বেটে দিতে পারতাম না, সেই লাগতো না। দাও না, ভালো লাগছে। নয়ন পুরো চোখ মুখ বন্ধ করে দিয়েছে। দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে, গামাখা হয়ে গেছে। দেখেছেন মাছের সঙ্গে রান্নাটা আমার হয়ে এসছে। তো এখন আমি দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা।
দারুণ গন্ধ বেরোচ্ছে। খাঁটি সর্ষের তেলের কিন্তু সর্ষের ঝাঁজ বেরোচ্ছে, দেখেছো? এদিকে সর্ষে, বাড়ির সর্ষে বাটা, সর্ষের তেল। এটা আমি এখন নামিয়ে নেব। এই দেখুন টকটাও হয়ে গেছে ছোট মাছের। একটু খেয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। টকটাও তো সেই স্বাদ হয়েছে গো। টকটাও রান্না হয়ে গেছে। এইটুকু ঝোল না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, তো আমি টকটাও এখন নামিয়ে নেব। সবকিছু গুছিয়ে নিয়ে পরিষ্কার করে ভাত নিয়েও চলে এসেছি। আর গরম গরম ভাতে খেয়ে আপনাদের বলি যে আজকে রান্না বান্নাটা ঠিক কেমন হলো। রান্না শেষও হয়েছে, বৃষ্টিও থেমে গেছে। দারুণ লাগছে খেতে। আর মাছটা দেখুন কেমন সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাছটা তো দারুণ স্বাদ, আর গ্রেভিটাও এত দুর্দান্ত হয়েছে, দারুণ লাগছে খেতে, দারুণ। কড়াইতে আমি ভাপা করেছি, সেই কারণে একটু জলের পরিমাণ বেশি দিয়েছি। আর যদি আপনারা টিফিন বাটিতে দিয়ে জলের উপরে এমনি বসিয়ে দিয়ে করেন ঢাকনা আটকে টিফিন বক্সের, তাহলে এত পরিমাণে কোনো জল না দিলেও সেটা হবে ভাপাটা। আর আপনারা চাইলে মশলা দিয়ে সামান্য পরিমাণে জল দিতে পারেন, কিন্তু কড়াইতে রান্না করলে একটু জল দিতে হয়। মাছ ভাপাটা খাওয়া হয়ে গেছে, এখন নিয়ে নেব টক। ভাপাটা তো দারুণ লাগলো খেতে, টকটা খেয়ে দেখি কেমন হলো। ঝোলটাই খেতে দারুণ লাগে। এই দেখুন পুঁটি মাছ, পুঁটি মাছটা দেখেছো না কেমন মোটা। টকে একটু লঙ্কা না ডলে নিলে হয় না, আর যেহেতু টক ভাত ওই জন্য দেখুন মুখের কাছে কাছে থালাটা ধরে নিয়েছি বন্ধুরা খাওয়ার জন্য। আর এই শুকনো লঙ্কাটা নেব ডলে। দেখুন ভাতটা কেমন লাল হয়ে গেছে লঙ্কাটা নেওয়াতে। আর এই বিলম্বগুলোও নেব চটকে। নয় মুখে জল আসছে নাকি? আসছে, ও ঢেক গিলছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি এপাশ থেকে। এইভাবে ডলে ডলে টক দিয়ে ভাত না খেলে স্বাদ পাওয়া যাবে না। দারুণ লাগছে, দারুণ। আমারই নাচতে ইচ্ছা করছে আজকে রান্না খেয়ে। এই হচ্ছে গিয়ে আসল টুকু বন্ধুরা, এটা খেতে হবে থালা ধরে চুন দিয়ে। খাওয়া তো বন্ধুরা কমপ্লিট। আজকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো খাওয়াটাই খেয়ে নিলাম, আর দারুণ লাগলো। মুখের রুচিটাই ফিরে এসছে। টকটা খেয়ে মনে হচ্ছে আরো কটা ভাত হলে খেয়ে নিতে পারতাম। বাবা বেশি খাওয়া হয়ে গেছে, আরো মনে হচ্ছে তবুও খাই। তো আপনারাও এরকম ভাবে দুটো রেসিপি বাড়িতে করে খাবেন, সত্যি খুব সুন্দর লাগে। আর এরকম যদি বিলম্ব ফল আপনারা পেয়ে থাকেন কাছাকাছি কোথাও, এনে খাবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা প্লিজ এই ভিডিওগুলি দেখবেন, আর কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে বলবেন। আমার পাশে থাকার জন্য আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুরা এরকম ভাবে ভালোবাসা দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।